আগের দিনের এটা আমার ছেলের ডায়েরি, পরের দিনের এটা আমার ছেলের খবর। বেতন হইছে 3,000 3,500, কোচিং এ হইছে 6,000 টাকা। ঠিক আছে, 8 দফা বেড়ে 9 দফা হয়েছে। আমাদের প্রথম দফা 1 নম্বর দফা হচ্ছে সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত করতে হবে। দফা 2, সারা দেশে সারা বাংলাদেশে মাইলস্টোন স্কুল সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে। আমার নাম দফা 3, সরকারের পক্ষ থেকে প্রতি নিহত বাচ্চার জন্য 5 কোটি টাকা ক্ষতিপূরণ, জরিমানা এবং প্রতি আহত বাচ্চাদের জন্য 1 কোটি টাকা জরিমানা দিতে হবে। এবং 4, স্কুলের পক্ষ থেকেও প্রত্যেক নিহত বাচ্চার জন্য 2 কোটি টাকা এবং প্রতি আহত বাচ্চার জন্য 1 কোটি টাকা জরিমানা দিতে হবে। 5, রানওয়ে থেকে শিক্ষা প্রতিষ্ঠানের স্থান পরিবর্তন করতে হবে, অন্যথায় রানওয়ের স্থান পরিবর্তন করতে হবে। অর্থাৎ হয় স্কুল থাকবে অথবা রানওয়ে থাকবে। আজকে করছি আমাদের কোন স্কুল। দফা 6, কোচিং ব্যবসার মূল হোতা স্কুল শাখার প্রধান শিক্ষিকাকে খাদিজা মিস উনাকে 72 ঘন্টার মধ্যে অপসারণ করতে হবে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের আওতায় আনতে হবে। দফা 7, স্কুলের সিসিটিভির ফুটেজ এটা আমাদেরকে দেখাতে হবে, এটা লুকানো হয়েছে। 8, বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা জনহীন জায়গায় করতে হবে, এই জনবহুল এরিয়া তার করা যাবে না। এবং দফা 9, যেই টিচার আমাদের সুখ সপ্ত অভিভাবকের গায়ে হাত দিয়েছে এই টিচারের অপসারণ চাই। এই দফাটা আমরা অ্যাড করেছি। এই টিচারের নাম হচ্ছে কনক স্যার, উনি আমাদের এই মারা যায় তখন সাইমার আব্বুর গায়ে হাত দিয়েছে। আগে মনে করেন আমার সাথে মানে এইয়ের সামনে মিডিয়ার সামনে যেটা চাইতো ফোন করার চেষ্টা করতাম, ই করতে আসি আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করতে আসি। ও আজকে একটা মানে গেছে স্যার কোনো স্যার কিন্তু যারা কোচিং করবে তারা এটা যদি অলাভজনক প্রতিষ্ঠান হয় তাহলে এই যে ধর্ম পরীক্ষার মধ্যে ফেল করা যায়, ধর্ম পরীক্ষার মধ্যে কোচিং করার বাবার জমিদারি আছে সেটা বিক্রি করে এনে করেছে, এগুলো সব আমাদের টাকা, আমাদের রক্ত চুষে উনি আজকে বড় লোক, আর উনি আজকে আমাদের পাশে দাঁড়ায়নি। আর উনি বলতেছে কোচিং এর কথা বলা যাবে না। অনেক চঞ্চল ছিল। আমি আমার ছেলের ডায়েরি, এই যে 21 তারিখের ডায়েরি আমার ছেলে কমপ্লিট করেছে, ক্লাস 8 এ পড়ে, আমার ছেলে ফার্স্ট বয় ছিল, তাহলে সে তো বাসায় চলে যাবে। কোচিং এর কারণে আজকে আমার ছেলে মারা গেছে। আর উনি বলছে কোচিং করানো যাবে না, একটু খাইতে পারছিল, এটা বাধ্যতামূলক খাবারটা, এবং বেতন হইছে 3,000 3,500, কোচিং এ হইছে 6,000 টাকা। 108 সামনে আসছে আর হঠাৎ করে শুনে বিকট একটা শব্দ, বিকট শব্দে তো পিছু তাকায় দেখে আগের দিনের এটা আমার ছেলের ডায়েরি, পরের দিনের এটা আমার ছেলের খবর। তাকে সিএমএ তে যায় পাই পরের দিনের আমার ছেলের এটা খবর। এইভাবে ছিল, হয়তো অনেক ভয় পাইছিল, স্কুলে না গেলে 500 টাকা করে জরিমানা এইভাবে। আমি তো আমার ছেলের নাম হচ্ছে মানে তানভীর আহমেদ, ওর নাকি গার্জিয়ানরা বাসায় সেকশন নাম্বার হচ্ছে 1108, মানে সহপাঠীরা তার সাথে নাকি কথা বলতো না। আমরা তো চুপ ছিলাম, এতদিন শোনাতে ছিলাম, আমরা দেখেছি স্কুলের পক্ষ থেকে এবং রাষ্ট্রের পক্ষ থেকে এই কথা বলাতে বাবা মনে করেন আমরা এই জন্য এতদিন চুপ ছিলাম, কিন্তু ওনারা কেউ আমাদের পাশে দাঁড়ায়নি। এই জন্য আমরা সুখকে শক্তিতে পরিণত করে এখন আমরা রাস্তায় নেমেছি। কোচিং এ একদম